সালাতের আউয়াল ওয়াক্ত কখন? কথা কি বুঝতে পারছেন? সালাতের আউয়াল ওয়াক্ত কখন? সালাতের আউয়াল ওয়াক্ত হলো যখন টাইম হয়েছে তখন থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি সালাতটা পড়ে নেবেন। কত মিনিট? 15 থেকে 20 মিনিট। এর মধ্যে সালাতটা পড়ে নেবেন। এইটা একজন মুসল্লি যে চাই যে আমি আউয়াল ওয়াক্তের মধ্যে সালাতটা পড়তে চাই, তার টাইম কতটুকু? 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ 25 মিনিট। আর যদি তার আগে পড়া যায়, মানে আমি 5 মিনিটের মধ্যে পড়ে দেব, 10 মিনিটের মধ্যে পড়ে দেব, তাহলে এটা আবার অনেক ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিব। আপনারা কি বুঝতে পারছেন কথা? শোনা যায়? লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিব, যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়াতে কি বরকত, কি রহমত, কি ফজিলত, তাস্তাগফিরু ইলাইহি, সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। কি ফজিলত? আউয়াল ওয়াক্তে সালাত পড়লে ওই ব্যক্তিকে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দেবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম যে দলটি জান্নাতে যাবে, প্রথম এই দলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেখুন, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে আমরা আউয়াল ওয়াক্তে সালাত পড়ার চেষ্টা করব। আজকে ওয়াক্ত হয়েছে কততে? জহরের বলেন, ভুলে গেছেন? 12টা 4, 12টা 4 ওয়াক্ত হয়েছে। তাহলে আপনারা 12:30টার মধ্যে জামাত করবেন। মনে করেন উদাহরণ দিয়ে বোঝাবো, 3টা 27-এ 3:30টায় আসর হচ্ছে, 4টা বা 4:45টার মধ্যে আমরা সালাতটা কি করে নেবেন? আসর করে দেব। আসর করতে পারি, ফজর করতে পারি, জহর পারি না কেন? বুঝেননি কথা? ঠিক, আমরা ফজরটা তো রাইট টাইম করি, তাই না? আসর করি রাইট টাইম, জহরটা আমরা এগিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আপনি প্রশ্ন করছিলেন যেটা, সেটা হলো জুমার দিন মসজিদে এসে অনেকে শুধু 4 রাকাত পড়ে বসে থাকে, তাই না? সুন্নাত হিসেবে 4 রাকাত। আপনারা এই সুন্নাতটা জেনে নিয়েছেন, এটা ঠিক না। জুমার দিন যখন আসলেন তখন থেকে নিয়ে ইমাম খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা তত রাকাত করতে পারবে। এটা হলো সুন্নাত। সাহাবীরা কেউ 12 রাকাত করতেন, কেউ 8 রাকাত করতেন, কেউ 6 রাকাত করতেন। জুমার আগে নির্দিষ্ট কোনো সালাত নেই। প্রথম পড়বেন 2 রাকাত কি? তাহিয়াতুল মসজিদ। মসজিদে সরাসরি এসে বসে পড়া কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ। আর মসজিদে এসে 2 রাকাত সুন্নাত পড়াটা হলো ওয়াজিব। কি ওয়াজিব? বুঝতে পারবেন? আর যে বসে পড়ে সে কাবিরা গুনাহ, ওয়াজিব নষ্ট করে। কথা কি বুঝতে পারবেন? আর এই 2 রাকাত সালাতের কোনো নেকি নেই, জানেন? মসজিদে এসে 2 রাকাত পড়লে এই 2 রাকাত সালাতের কোনো নেকি নেই। নেকি ভাই, এই 2 রাকাত পড়লে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু পড়লে এই 2 রাকাতের কোনো নেকি নাই, তবে সরাসরি আল্লাহ জান্নাত দেন।
2 রাকাত জুমার পরে মসজিদে পড়বে 4 রাকাত আর বাড়িতে পড়বে। উল্লেখ্য যে বাংলাদেশে প্রচলিত আছে কবলার জুমা বাদার জুমা, এই কথাটা শরীয়ত সম্মত না, এটা হলো বেদাতি কথা। কি কথা? কবলার জুমা 4 রাকাত বাদার জুমা 4 রাকাত, এই কথাটা হাদিস সম্মত না। একটা হাদিস আসছে, হাদিসটা এবারে জাল পর্যায়ে হাদিস। কি পর্যায়ে? জাল পর্যায়ে হাদিস। তা আমরা এই মুনকার হাদিস, বাজে হাদিস করব না, আমরা আমল করব সহিহ হাদিসের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিনে কেউ কিসে, তাহলে আমি এই ফজিলত নষ্ট করব কেন? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আপনি কি প্রশ্ন করছিলেন? হ্যাঁ, প্রশ্ন আছে। আমাদের অনেকের মানুষের টুপিতে কাবা লেখা আছে, ওই যে 2 পাশে আছে কাবার ছবিটাও আছে, কারণ মসজিদে নববীর ছবি দেওয়া আছে, কারো তারা দেওয়া আছে, 3টা 4টা তারা, একটা চাঁদ। 4টা তারা কেটে জানেন? 4টা তারা কেটে জানেন? 4টা তারা হলো হাসান হুসাইন আলী ফাতেমা, কতগুলো? 4টা। আর 7টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে নাউজুবিল্লাহ, এটা হলো পাক। এই ধরনের টুপি আপনারা কেউ করবেন, ঠিক আছে? আপনি দাঁড়ান, এই যে রাইহান কবির এদিক করে, এই রাইহান কবির সুফানের সম্পর্ক, এরা মাথায় টুপি আছে, দেখতে পেয়েছেন? ওনার মাথায় যে টুপি আছে, এই টুপি পরার চেষ্টা করবেন। 5 কলিও করবেন না আর 7 কলিও করবেন না, এরকম ফ্রেশ টুপি করবেন। কথা বোঝা গেছে? কিছু টুপি আছে মাঝারি টুপি, এই মাঝারি টুপি করবেন না। কিছু টুপি হলুদ টুপি আছে, এটা মাঝারি বোঝার ফ্রেশ টুপি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। বলেন প্রশ্নটা বলেন। প্রশ্নটা খুব সুন্দর এবং আমার কাছে প্রশ্নটা আসছে এই বিষয়ে আমি বেশি কথা বলব যে সিয়াম ভঙ্গের কারণ জানো, তাই না? কিভাবে রোজা নষ্ট হয়েছে, আবার ওযু ভঙ্গেরও কারণ জানো, তাই না? কি ওযু নষ্ট হয়েছে, এই টাঙ্গাইলের ঘটনা, বলদানি ঘটনা। আমি জিজ্ঞেস করেছিলাম একজন মুসল্লিকে যে বলেন তো ঈমান জরুরি না ওযু জরুরি? সাউন্ড একটু কমায়। ঈমান জরুরি না ওযু জরুরি? আপনার বলেন কোনটা জরুরি? ঈমান জরুরি, তাই না? ওই মুসল্লি বলছেন যে ওযু জরুরি। নামাজ পড়াতে কি নাই? ঈমান। নামাজ পড়াতে কি নাই? ঈমান। নামাজ কবুল হবে। আমি ওনাকে বললাম ওযু ছাড়া যদি কেউ মারা যায় জান্নাতে যাবে কি? তখন আটকে গেছে। কিন্তু ঈমান ছাড়া কেউ যদি মরে জান্নাতে যেতে পারবে?
এই প্রশ্নটাই করেছে। আমরা সালাদ সম্পর্কে জানি, হজ সম্পর্কে জানি, সিয়াম সম্পর্কে জানি, কিন্তু কালেমা কখন পড়তে হবে, কিভাবে এটাকে ঠিক রাখতে হবে এই সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তবে বিস্তারিত শোনার জন্য আবার ইন্টারনেটে আমার অনেক আলোচনা আছে এর উপরে, আমরা শুনে নেব। সংক্ষেপে যে কথাটা বলছি, যখন প্রত্যেকটা সন্তানই জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, এই ফিতরাত ইসলামের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, আকীদা নিয়ে জন্মগ্রহণ করে। যখন বয়স বাড়তে থাকে তখন হয় ইহুদি হয়, নাহলে খ্রিস্টান হয়, নাহলে কি অগ্নি পূজক হয়। কথা বুঝতে পারলেন? তো এই 7 বছর বয়স থেকে যখন একটা বাচ্চা সালাতের দিকে ধাবিত হয়, তখন তার ঈমানটা আরো কি হয়ে গেল, আগে থেকে কি আছে মুসলিম। প্রত্যেক সন্তানে জন্মগ্রহণ করে কিসের উপরে? ইসলামের উপরে। 7 বছর যখন হয়ে যায় তখন তার ইসলামটা কি হয়, বহির্প্রকাশ আরো দৃঢ় হতে গাঢ় হতে, আরো ইসলামটা গাঢ় হয়। কেউ ইসলাম থেকে ছিটকে পড়লে, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ বিধর্মী হয়ে যায়। কথাকে পরিষ্কার হয়েছে? এত মুসলিমের করণীয় সে ঈমানটাকে এমন ভাবে হেফাজত করবে যেন শয়তান ঈমানকে ছিনিয়ে নিতে। এই জন্য একটা কথা, ঈমানের নবায়ন শুনেছেন আপনারা? ঈমানের নবায়ন সেকেন্ডে সেকেন্ডে ঈমান চলে যায়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন যে একটা বাচ্চার কাছে খাসি বা গরু বা ছাগলের একটা গোস্তের টুকরা আছে, কি আছে? একটা বাচ্চার কাছে কি আছে? গোস্তের টুকরা আছে। আর একটা কুকুর পাশে ঘুরছে, গোস্তের টুকরাটা নিবে। যখনই বাচ্চাটা অন্যদিকে মুখ ফেলেছে, তখনই কুকুর কি করেছে? গোস্তটা নিয়ে ধরতেছে। ঠিক শয়তানের ঈমান, বান্দার ঈমানের উদাহরণটা এইরকম। বান্দা যখনই আল্লাহর জিকির থেকে একটু অমনোযোগী হয়, তখনই ইবলিস ঈমানটাকে নিয়ে ধরতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেকেন্ডে সেকেন্ডে মুমিনের ঈমানকে হরণ করে কে? ইবলিস, শয়তান হরণ করে, মানে চুরি করে দিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায়। তাহলে আমাদেরকে ঈমান নবায়ন করা শিখতে হবে। যেমন একটা, আপনারা সালাতের আগে ওযু করলেন না? ওযু করেছেন? দোয়া করেছেন? ফজিলতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে দোয়াটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ফজিলত হলো যে এই দোয়াটা পড়বে ওযু করে, আল্লাহ তাআলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন এবং যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন তো এই ফজিলত সালাত পড়েও কি এই ফজিলত পাওয়া যাবে? এর মূল কারণটা কি? কারণটা হলো এতক্ষণ আপনার ঈমান না থাকলেও এই কালেমা শাহাদাত পড়ার সাথে সাথে ঈমান আবার চলে এসেছে। জগৎ থেকে আসরের মধ্যে ঈমান আমাদের শয়তান কাছে বিক্রি করে দিয়েছে। এর আসরেরটাই আবার ওযু করার সময় পড়লে ঈমান আবার মাতৃভাষায় সময় পড়লে। এই জন্য আল্লাহ আপনার অজান্তে
ওই সুন্নাত পড়ে রওনা দেন। বাড়িতে সুন্নাত পড়েছেন, মসজিদে আসছেন, রওনা দিলেন, মসজিদে এসে দেখছেন এখনো 5 মিনিট 10 মিনিট সময় আছে, তা 8 রাকাত করতে পারবেন, 2 রাকাত করতে পারবেন। তখন আপনি এখন তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে বসে আর সুন্নাত পড়া লাগবে। কথা বুঝতে পারছেন? 3 নম্বর কথা হলো, আপনি ঘুমায় গেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, উঠতে পারেন, আযান হয়ে গেছে, কি বাকি আছে? কি বাকি আছে? বেতের বাকি আছে। আপনি আযানের পর বেতেরটা পড়ে দিতে পারেন। বেতেরটা কি? একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি জাগবে তখন বেতের পড়ে দিবে। এই হাদিসের আলোকে আযান হয়ে গেলেও কি করা যাবে? বেতের পড়া যাবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাই বলছেন, বেতেরটা পড়তে পারবে, তবে এই বেতেরটা দিনের বেলা পড়লে পড়তে পারে, রাতে পড়লে 1 রাকাত বা বিজোড়। আর রাতের সালাত বেতেরটা যদি দিনে পড়ে ডবল করতে হবে। আর যদি অভ্যাস থাকে 1 রাকাত বেতের পড়া, তাহলে তিনি দিনের বেলা তারা পড়বেন। আরো যদি বেতের পড়া 3 রাকাত অভ্যাস থাকে, রাত্রে পড়তে পারেনি, দিনের বেলা পড়লে তারা পড়বেন 4 রাকাত, জোড়া জোড়া পড়বেন। কথা বুঝতে পারছেন? আসলে আমার একটু প্রশ্ন, যেগুলো লেখা আছে এগুলো আগে দিতে হবে। বিয়েতে পণের আচরে পান সুপারি বেঁধে দেওয়ার কতটুকু যুক্তিসঙ্গত? এটা করেন নাকি আপনারা? এটা বিধর্মীদের কথা, এটা করবেন না। পান, ডাব, সুপারি, হিন্দুরা এইগুলোতে পানে কোন দেবতা সন্তুষ্ট হয়, কোন দেবতার ডাবে সন্তুষ্ট হয়, কোন দেবতা সুপারিতে সন্তুষ্ট হয়। এই জন্য সব দেবতারই যেন আশীর্বাদ থাকে, এই জন্য সবগুলো একসঙ্গে আচলে বেঁধে দেয়। আমরা কি মানে হিন্দু না? আমরা কি কাজটা করবো না? ঠিক আছে? বিয়ের দিন বাড়িতে কেন বিয়ে বাড়িতে বড় মাছ নিয়ে যেতে হবে? বিয়ের জামাইকে বাধা করে এটা যদি আপনাদের কোনো কালচার, এটা যদি আপনাদের সামাজিকতা, যে যেমন পরীক্ষা হলো, রেজাল্ট হলো, মিষ্টি খাওয়ালে, এগুলো সমস্যা। কিন্তু যদি কুসংস্কার হয় তাহলে বাদ দিতে হবে। বুঝতে পারছেন? এগুলো নাই অনেক আগের মুসলে আছে। ডিমান্ড নেওয়া বিয়েতে নাকি আগেই বলে কত লক্ষ টাকা, ও কাবিল কত, কাবিল তো খালি প্রশ্নই করে, কাবিল কি পরিশোধ করে? খালি প্রশ্নই করে, পরিশোধ করে। একজন হাত তুলে নন্দন কাবিল পরিশোধ করে বনি আসছে 2 জন, এতগুলো লোকের মধ্যে 5 জন হাত তুলেছে। চিন্তা করেন তাহলে প্রশ্ন করে না, কাবিল নিয়ে পক্ষ বলতে পারে যে আপনারা মহল কত দেবেন, ঠিক আছে, বলতে পারে, চাপ দিতে পারে। ছেলে যতগুলো সম্পর্ক ততগুলো কি দেবে, মহলতে বিয়ে করে। আর আপনারা বিয়েটাকে
বিয়ে করালাম, মহর হলো 60 লাখ টাকা, তাই না? 60 লাখ টাকা মহর। আল্লাহ বিচার করে দিয়েছে 6 মাসের মধ্যে 30 লাখ টাকা স্বর্ণ, 30 লাখ টাকা নগদ দিয়ে বিয়ে করেছে। আমি সন্তুষ্ট ছিলাম। 6 মাসের মধ্যে ওই বিয়ে আল্লাহ গায়ে করে দিয়েছে। কি হয়ে গেছে? সরাসরি হয়ে গেছে। আর মেয়ের বাপকে বললাম 60 লাখ টাকা ফেরত দিয়ে তারপরে নিয়ে নিয়ে আসবে। এছাড়াও বলে খরচ হয়ে গেছে। না না, খরচ 60 লাখ টাকা দিয়ে আসবে। ওর আগেই নিয়ত ছিল তালাক যেন না হয়, এই জন্য 60 লাখ টাকা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এই নিয়ত করবে না। এটা কি? ও আচ্ছা আচ্ছা, কারো মাথায় চুল নাই, আমার চুল লাগিয়ে দেবে, পর চুল আলাদা করবো, এটা হাদিসে নিষেধ আসছে। আপনি অল্প বয়সে চুল উঠে গেছে, এই জন্য কি খেতে পারেন? চুল যেভাবে বসায়, অনেক ক্যান্সারের রোগী থাকে তো, চুল উঠে না, দাড়ি ঝরে যায়, পরে আবার উঠে। এইরকম কোন ওষুধ ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন, কিন্তু নতুন করে পর চুল লাগায় আপনি মেয়েকে ফাঁকি দিবেন, এইগুলো ঠিক না, কোথাও নাই। আর আছে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ফার্মেসিতে কিছু জন্ম নিয়ন্ত্রণ ওষুধ বিক্রি করে, এগুলো বিক্রি করা যাবে না। আপনি জানেন, খুব ভালো করে জানেন, এইগুলো বলবো যে বিক্রি করা যাবে, তবে সীমিত সীমিত একটা পরিবারে বাচ্চা হয়েছে, এরপরে আরেকটা বাচ্চা আসছে, এই বাচ্চা হলে ভাই ডাক্তাররা বলেছে মা মারা যেতে পারে, আগের সন্তানটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সাময়িক বিরতি এটা জায়েজ, কিন্তু স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ মনে থাকবে খারাপ। ডাক্তার যদি বলে আপনার এই সন্তান হলে রোগী মারা যেতে পারে, 3 নম্বর, 2 নম্বর হলো আগের সন্তানটা ক্ষতিগ্রস্ত হতে পারে, সাময়িক বিরতি নেওয়া যায়, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ এটা চাই, তখন ওইটা বিক্রি করা আপনার জন্য বৈধ হবে। কিন্তু এইটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক ছিল, ও পেটে বাচ্চা চলে আসছে, ওই বাচ্চাকে নষ্ট করার জন্য আপনি বিভিন্ন ওষুধ দিয়ে থাকেন, এটা আলাদা খারাপ। এটা আলাদা প্রশ্ন, আলাদা প্রশ্ন বলছেন। আমাদের প্রশ্নের শেষ নেই, মানে রমাদান মাসে সিয়াম রাখছে, তো কোন মহিলা ওষুধকে সাময়িক তার মাসিকটা বন্ধ রেখে সিয়ামটা কন্টিনিউ করতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তম হল স্বাভাবিক তার যখন মাসিক হয় হবে 3টা-4টা সিয়াম পাওয়া যাবে, কোনো সমস্যা পরে করে দেবে, এটা উত্তম। শারীরিক যেটা নকল হয়, আরেকটা অনেক আলেম এটাকে জায়েজ বলেছেন, সাময়িক বিরতির সিয়ামটা কন্টিনিউ করা যাবে, তখন ওষুধ খাওয়া যাবে, এটা জায়েজ বলেছেন। শেষ তাহলে আপনার আছে একজনই এত কষ্ট করেছে, তাহলে তো ভাই অলিমা অনুষ্ঠানে টেবিল বসিয়ে টাকা আদায় করা যাবে কি না যাবে না? বেনামাজে জানাজা মসজিদে পড়া যাবে কি? আমি তো বলেই দিলাম বেনামাজে জানাজায় চলবে। আমি সেক্রেটারি মহাদেরকে বলবো শক্ত হবে, বলবেন নামাজ না পড়লে জানাজা করবো না, ঠিক আছে না? সুদের
ছাড়া মসজিদে দান করা যাবে কি? ও যাবে যে যাবে না, এতে কষ্ট করেছে। যদি কেউ 1000 টাকা মসজিদে দেয় তাহলে সে বড় পাপী হবে, কিন্তু বক্তব্য তো দিয়ে দিয়েছে। বিয়ে অনুষ্ঠানে গান বাজনা করলে সেই অনুষ্ঠানে দাওয়াত কবুল করা যাবে কি? এটা আপনিও জানেন যে যাওয়া হবে, এ ধরনের অনুষ্ঠানে যাবে না। ইরানের শিয়াদের মুসলিম মনে করা বা ভালোবাসা যাবে কি? ইরানের শিয়াদের মুসলিম মনে করবে আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ভালোবাসা আপনি নিজেই কাফের হয়ে যাবেন। কথা বলিস না। ইরানের শিয়ারা মা আয়েশা জিনাকারী মহিলা বলে, ইরানের শিয়ারা আবু বকর, ওমর, ওসমান তাদেরকে কাফের বলে। 5 জন সাহাবী বাদ দিয়ে সব সাহাবীরা কাফের বলে। তারা কোরআন বিকৃত করেছে। ইরানের শিয়াদেরকে কাফের মনে করতে হবে। যদি আপনি কাফের না মনে করেন আপনিও কাফের হয়ে যাবেন। জটিল কথা। ইচ্ছাকে জামাত ত্যাগ করে বাড়িতে সালাত পড়া যাবে না। রাইট টাইমে জামাত হচ্ছে, জামাতেই সালাত পড়তে হবে। যে জামাতে আসে না তার সালাত কবুল হওয়ার সম্ভাবনা মসজিদ আশেপাশে মসজিদেই পড়তে হবে। জামাতে সালাত পড়া ফরজ, ওয়াজিব। আপনি বাড়িতে সালাত পড়লেন মানে মুনাফিক। শেষ শেষ প্রশ্ন। দুইটা প্রশ্ন করেছে, গণতন্ত্র কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে চাকরিটা হচ্ছে এটাকে নির্বাচন করার জন্য প্রথম কথা জানেন, আপনার নির্বাচন আর গণতন্ত্র দুইটা কিন্তু এক করে ফেলেছে। নির্বাচন মানে প্রতিনিধি নির্বাচন, আর গণতন্ত্র একটা মতবাদ, একটা ধর্ম, দুইটা এক জিনিস না। এটা প্রথম দাম। একটা ভালো মানুষ এই এলাকায় নির্বাচন করে আপনারা তাকে করবেন চেয়ারম্যান বানাবেন বা কমিশনার বানাবেন, এটা আমরা করবেন। কিন্তু গণতন্ত্র ব্যাপক জিনিস। তো যখন এই নির্বাচন করার জন্য আপনার যদি ইচ্ছা থাকে যে ভালো একজন মানুষ আসুক, সেই ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়াটা, জড়িত হওয়াটা পাবে না। আর যদি আপনার মাধ্যমে ইচ্ছা থাকে একজন সন্ত্রাসী যদি আসে, তাহলে আপনাদের পাপ হবে আপনিও জানতে পারবো, তখন পাপ হবে। আর একটা প্রশ্ন হল যে এই সরকারের আওতায় থেকে চাকরি করা যাবে না। অনেকে প্রশ্ন মানে কান টানে মাথা আসে ওই দিক নিয়ে না। আপনার কাজটা যদি বৈধ হয় কি ভাই, এই যে আপনি ফ্যাক্টরিতে চাকরি করছেন, কাজটা তো বৈধ। আপনার রাষ্ট্রের কোনো একটা চাকরি করছেন, কাজটা আপনার বৈধ। কিন্তু যিনি কাজটা করাচ্ছেন তিনি হয়তো সুদের সাথে জড়িত, ঘোষের সাথে জড়িত, তার উপরে বক্তব্য। আপনার কাজটা বৈধ হওয়ার জন্য আপনার কাজ করার সমস্যা নেই। কিন্তু ফাউন্ডেশন যদি দেখা না হয়, কি বিমা ফাউন্ডেশনে কি এখানকার ভালো ভালো ধারণা এটা খুব কঠিন।
ফাউন্ডেশনে কি এনজিও ফাউন্ডেশনে কি ফ্যাক্টরির ফাউন্ডেশন কি হারাম না ফ্যাক্টরির উৎপাদন করতে ভালো কাজ করে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম। সবাই বলবে আমি আগে দাঁড়াই সেটা হলো আচ্ছা আমাদের আহলদিস থেকে ডক্টর মুসলিউদ্দিন স্যার 3 পার্টি নিয়ে আসছে। তো উনি এই করতেছে আমাদেরকে বা যারা আছে আমার আহলদিসের অনেকেই আসতেছে, এইটার বিষয়ে একটু বলতে হবে। আমরা তো আহলাদ 1400 এলাকা ইনসাফ পার্টি করেছে আপনাদের সন্তান প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেব উনি কি করতে চাচ্ছেন আপনি কি জানছেন এখন না জানি না। উপস্থিত করলেন ওনার যে দাওয়াত নিয়ে আসছে, ওনার কথা হলো যে একটা ই করবে, মানে কি বলে নিমন্ত্রণ করবে। রাজনৈতিক দল থাকায় যেমন হেফাজতে ইসলাম আছে না, তারা কি ভোটে অংশগ্রহণ করবে উত্তর দেন জানি না, জানেন করতে পারে। না তাহলে আপনারা বলছি কিন্তু রাজনৈতিক যদি দল হয় জমিও বাংলাদেশে রাজনৈতিকভাবে একটা শ্রেণী ভূমিকা রাখবে নির্বাচন নাও যেতে পারে পার্লামেন্টে তার দরকার কিন্তু পার্লামেন্টে না যে রাজনৈতিক ভূমিকা পালন করতে পারে না হেফাজত করছে যে ডক্টর মুসলিউদ্দিন সাহেব এইটা করে আপনি কি বলবেন এই জন্য বলছি যেটা জানি না গণতন্ত্রের সাথে সেটাই আমরা যেটা জানি আর কি, গণতন্ত্র বাংলাদেশ। আমি আগেই বলেছি যে মানে রাজনৈতিক ভূমিকা পালন করা আর গণতন্ত্রকে মেনে নেওয়া এক জিনিস না, এটা আলাদা জিনিস। আপনি কি মনে করছেন আমরা মনে করি ইসলামে কোনো রাজনীতি নাই, এটা আপনার মূর্খতা। রাজনীতি থাকবে না, ইসলাম রাজনীতি বুঝি না আমরা। শেষ কথা। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনেক সময় আমাদের চলাফেরা অনেক মতাদর্শের মানুষের সাথে হয়, এখানে অনেকেরই প্রশ্ন সেটা হলো যে আহলে হাদিস মতাদর্শ এবং গণতান্ত্রিক মতাদর্শের মধ্যে পার্থক্য কি? এক, দ্বিতীয় কথা হলো কোনো গণতান্ত্রিক মতাদর্শের ব্যক্তির সাথে আহলে হাদিসদের মানে আহলে হাদিস হতে পারে কিনা, কোনো গণতান্ত্রিক মতাদর্শের ব্যক্তি সে আহলে হাদিস হতে পারে কিনা, এবং আমরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হব? আমাদের প্রশ্ন আমি একটু প্রশ্নটা দিয়ে শেষ প্রশ্ন আমার কথা গুরুত্বপূর্ণ। আমার কাছে একজন প্রশ্ন করেছে, আপনার সাথে পরে প্রশ্নটা সুবিধা হবে। এবার যিনি প্রশ্ন করেছেন সেম একবার এই প্রশ্নটাই করেছেন। আহলে হাদিসদের পক্ষের বিষয়ে আলোচনা করলে কিছু মানুষ বলে ঐক্য হবে আদর্শের ভিত্তিতে। এই আদর্শ বলতে কি বুঝি বুঝতে পেরেছি? আমরা প্রশ্ন করছি এই ঐক্য হবে কিসের ভিত্তিতে? প্রথম প্রশ্ন যে আহলে হাদিস ও অন্য মতামত বা মতাদর্শ এইটা পার্থক্যটা কেন? 2 নম্বর, যারা গণতন্ত্রের মতবাদের সাথে জড়িত তাদেরকে আহলে হাদিস বলা যাবে না। আর একটা প্রশ্ন হলো আপনি যে ঐক্যের কথা বললেন, ঐক্য হবে কিসের ভিত্তিতে? আহলে হাদিস এইটা এই মানহাজ এই আকীদা এটা আল্লাহর পক্ষ যেটা দ্বীন ইসলাম যেটা সেটাই, গণতন্ত্র যেটা সেটা হলো ব্যক্তির মতবাদ মানব জীবন। আহলে হাদিসদের সাথে এই মতবাদের কোনো সম্পর্ক। 2 নম্বর, আহলে হাদিসদের কিছু মানুষ গণতান্ত্রিক মতাদর্শের সাথে জড়িত। এখানে আমরা প্রশ্ন করেছি আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবো। আহলে হাদিসদের যেমন একজন আহলে হাদিস আলেম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ তার প্রোগ্রামে
প্রধান অতিথি হিসাবে ব্যাকসেপ্ট গ্রুপে সালমান রহমান তিনি উপস্থিত হতেন, আসতেন, প্রোগ্রামে ইস্তেমা দিতেন। অথচ এই আওয়ামী সরকারের প্রধানমন্ত্রীর একমাত্র একজন ক্যান্সার, তাই না? এরপরে আরো ব্যক্তি আছে আওয়ামী লীগের কেউ সাক্ষীরা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী খালেদ স্যার খুব কাছের মানুষ। তাহলে কি বলবো যে খালেদ স্যার মানে বাংলাদেশদেরকে আওয়ামী লীগ বানায় দিয়েছে? আবার জমিয়ত আহলে হাদিসে অনেক ব্যক্তি, যেমন এমপি রহমতুল্লাহ সাহেব, এমপি সাইদ প্রধান সাহেব, তার সক্রিয় জমিয়ত আহলে হাদিসকে সহযোগিতা করে। যেমন আমাদের ইউনিভার্সিটি অনুমোদন নিয়েছে কাজী আকরামউদ্দিন সাহেব। তাহলে আপনি কি বলবেন জমিয়ত আহলে হাদিস মানে আওয়ামী লীগ? এইগুলো কি মানে আমাদের প্রশ্ন? এটা কিন্তু বুঝেন না। এখানে আমি আপনাকে প্রশ্ন করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন মদিনায় যখন কার সহযোগিতায় গিয়েছিলেন? উত্তর দেন। সহিহ বুখারী লম্বা উত্তর দেন। কারো জানা নেই? না না, কার সব কি রাস্তা, কে রাস্তা দেখে দিয়েছে? একজন কাফের মানুষ, না আব্দুল্লাহ ইবনে ওয়াইদ, তিনি রাস্তা দেখে দিয়েছিলেন। তিনি ছিলেন কাফের এবং কেউ কেউ তাকে খ্রিস্টান করেছে, ঈসার ধর্মে বিশ্বাস ছিল। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হিজরত করতে যাওয়ার সময় এবং মজার ব্যাপার হলো এই মোট দুইটা তিনি পৌঁছে দিয়েছিলেন আগে শহরে। আপনি এখানে থাকবেন পৌঁছে দেবেন, তিনি মদিনায় রাস্তা দেখেন শত বিশ্বস্ত মানুষ একজন কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহযোগিতা নিলেন কেন? আপনি কি বলতে পারেন যে লোকটা রাজনৈতিক কারণে একটা দলের সাথে জড়িত, ওই লোকটা মুসলিম বা আহলে হাদিস না? আমি মনে করি আপনার পড়াশোনায় দুর্বলতা আছে। 2 নম্বর, মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দাওয়াতি কাজ করলেন তার নেতৃত্বে। উত্তর দেন, তার নেতৃত্বে। কি সব উত্তর? মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করলেন তার নেতৃত্বে। আবু তালেব কে? আবু তালেব কে চাচা না? যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনো কথা বলতে পারে মারা করলে কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন। তিনি কাফেরদের সরকারের তত্ত্বাবধানে থেকে দাওয়াত কাজ করছেন, এটা জানা দরকার। আপনার কি সাহস আছে যে আওয়ামী লীগ বা বিএনপি এই রাজনৈতিক নেতৃত্বে কোন আহলে হাদিস আছে, আপনি তাকে কাফের বলতে পারবেন? সাহস আছে? কেউ বলেন রাজনৈতিক একজন বলেন? আমি না, আপনি না, কোন আলেম বলেছে কিনা যে কাফের? এতটুকু কথা শেষ কথা আসবে, তাগুতি রাজনীতির সাথে জড়িত, এর সাথে তাগুতি রাজনীতির সংশ্লিষ্টতা আছে, কিন্তু বলতে পারবে না সে কাফের। আবু তালেব যে কাফের
কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুরাইদ ওদের কাফের, কোনো সন্দেহ আছে? আমরা বুঝতে ভুল করেছি, আমরা মাইন দিলাম, আমার কথা নিয়ে বড় বড় বিপ্লবী বা আলেমদের থেকে জেনে ফোকার উনি প্রশ্ন করেছেন ঐক্য হবে কিসের ভিত্তিতে? এটা কিন্তু গোটা বাংলাদেশে পরিচিত কথা। আমি আপনাদের একটা শব্দ কথা বলব, আমরা বলছি ঐক্য হবে আদর্শের ভিত্তিতে। আদর্শ কি? আদর্শ কি? আমরা যারা বলছি ঐক্য হবে আদর্শের ভিত্তিতে, এই কথাটাই প্রতারণা। তারা আদর্শ বুঝে, এটা একটা প্রতারণা, এটা একটা ধোঁকা, এটা একটা মানে ফটকাবাজি। আদর্শ হবে আপনারা যেটা বলেন কি কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি বলবো আদর্শ মানহাজ। আদর্শ কি? মানহাজ। যাদের মুখে কথাটা শোনা যায় তারা সালাফদের মানহাজকে বিশ্বাসী করে। কিসের আদর্শ? আদর্শ চিনেন আপনি? আদর্শ হল মানহাজ, আর মানহাজটা হল মানহাজুস সালাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, এই তিন শ্রেণীর মানুষের মানহাজ যেটা তার আলোকে করতে হবে। আর যারা আদর্শের অজুহাত দিচ্ছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের মধ্যে সালাফদের মানহাজ বলতে কিছু নেই। মানহাজ চিনে না, তার মানহাজকে প্রয়োগ করে। আজকে একে মোবাইল প্রশ্ন করেছে, আজকে আমাদের ভাই প্রশ্ন করেছে। এই জন্য কথাটা শক্ত করে বলব, যারা আদর্শের কথা বলছে আমি স্পষ্ট বলছি, নিশ্চিত হয়ে বলছি আদর্শের মনে ঐক্য হবে। এটা একটা মিথ্যাচার, এটা একটা প্রতারণা।